আসসালামু আলাইকুম। অসাধারণ একটা রাত গিয়েছে আসলে ফুটবলের জন্য। চ্যাম্পিয়ন্স লিগের একেবারে শেষ ধাপ যেটা গ্রুপ স্টেজ, এখন তো আর গ্রুপ স্টেজ নেই। তো প্রথম ধাপের একেবারে শেষ দিনে এসে নাটকীয়তায় ভরপুর ছিল গতকাল রাত্রের চ্যাম্পিয়ন্স লিগ। প্রথমেই বলতে হবে যে রিয়াল মাদ্রিদ এবং বেনফিকার কথা। পাগলাটে একটা ম্যাচ ছিল সেখানে। আবারও প্রমাণ করলো কেন জোসে মরিনহোকে দ্য স্পেশাল ওয়ান বলা হয়। জোসে মরিনহোর বেনফিকা রিয়াল মাদ্রিদকে আসলে যেভাবে হারিয়েছে, বলাই যায় যে দ্য স্পেশাল ওয়ান। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে যদি বলি, একটা ফ্রি কিক থেকে জোসে মরিনহো আগে থেকে ইশারা করছিল গোলকিপারকে যে যাওয়ার জন্য, এবং সেখান থেকে গোলকিপার ওই ফ্রি কিক থেকে গোল করে বেনফিকা কিন্তু প্লে অফের টিকিট আসলে কেটে ফেলেছে। ম্যাচ শুরু হওয়ার আগে পর্যন্ত বার্সেলোনা ছিল হচ্ছে টপ 8-এর বাইরে, চেলসি ছিল টপ 8-এর বাইরে। সেখান থেকে চেলসি এবং বার্সেলোনা কিন্তু টপ 8-এ ঢুকে গিয়েছে, এবং রিয়াল মাদ্রিদকে ধরাই হচ্ছিল যে তারা টপ 8-এর ভিতরে থেকেই শেষ করবে। সেখান থেকে রিয়াল মাদ্রিদ কিন্তু নাটকীয় ভাবে চলে গিয়েছে প্লে অফে। ম্যানচেস্টার সিটি বলতে হয় যে বেনফিকার কল্যাণে কিন্তু ম্যানচেস্টার সিটিও টপ 8-এর মধ্যে ঢুকে গিয়েছে। নাটকীয়তায় ভরপুর গতকাল রাতে যে চ্যাম্পিয়ন্স লিগ ছিল, এক কথায় অসাধারণ, এবং বেনফিকার জন্য এটা একটা ইতিহাস। জোসে মরিনহো আবারও প্রমাণ করলো যে কেন তিনি আসলে, অনেকে বলতেছিল যে জোসে মরিনহো এখন আর এই আধুনিক ফুটবলে আর টিকে না, ডাইনোসর হয়ে গেছে জোসে মরিনহো, কিন্তু তিনি আসলেই ফুটবলে সব সময় প্রাসঙ্গিক। একটা কথা আহ এখানে পরিষ্কার ভাবে গতকাল রাত্রে যে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ গুলো হয়েছে, আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ বরাবরই 2 থেকে 1 টপ 1 তারা শেষ করেছে, এবং ইংলিশ প্রিমিয়ার লিগের 4টা ক্লাব কিন্তু টপ 8-এ রয়েছে। ম্যানচেস্টার সিটি, টটেনহাম, চেলসি এবং লিভারপুল। লিভারপুল কিন্তু 6-1 গোলে হারিয়ে দিয়েছে তার অপোনেন্টকে, এবং অন্যদিকে চেলসিও কিন্তু দুর্দান্ত খেলে টপ 8-এর মধ্যে চলে গিয়েছে। গতকাল রাত্রে কি ছিল না আসলে চ্যাম্পিয়ন্স লিগে, সবকিছুই ছিল। এক কথায় দুর্দান্ত একটা রাত গিয়েছে ফুটবল প্রেমিকদের জন্য। রিয়াল মাদ্রিদ এবং বেনফিকার কথা বারবার বলতে হয়। রিয়াল মাদ্রিদ কিন্তু প্রথমেই এই ম্যাচে একটা গোল কিন্তু রিয়াল মাদ্রিদ করে এগিয়ে গিয়েছিল, সেখান থেকে বেনফিকা যেভাবে ম্যাচে ফিরে এসেছে, এবং বলাই যায় যে বেনফিকা আসলে দুর্দান্ত খেলছে এই ম্যাচটাতে। এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গিয়ে বেনফিকা যেভাবে আসলে ম্যাচে ফিরে এসেছে, এবং গোলকিপার যেভাবে আসলে গোল করেছে, সেটা এক কথায় অসাধারণ ছিল। বার্সেলোনা কিন্তু কারাবাককে আসলে যেভাবে হারিয়েছে, ম্যাচের একেবারে শুরুতেই বার্সেলোনা একটা গোল হজম করে, এবং এটা বার্সেলোনার জন্য এখন একটা কমন বিষয় হয়ে গিয়েছে যে তারা আসলে গোল খাবেই। এবং এটা হ্যান্সি ফ্লিকের কাছে আসলে তেমন একটা গুরুত্বপূর্ণ না, হ্যান্সি ফ্লিকের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাটাকিং। এবং বার্সার ডিফেন্সের উপরে আসলেই অত বেশি বিশ্বাস করাও ঠিক না যে তারা হচ্ছে ক্লিন শিট রাখবে বা এরকম কিছু। বার্সেলোনার মূল থিং হচ্ছে তাদের অ্যাটাক, এবং সেটাই দেখা গিয়েছে গতকাল। একটা গোল খাওয়ার পরে বার্সা কিন্তু দারুণ ভাবে ম্যাচে ফিরে এসেছে। মজার বিষয় হচ্ছে প্রথমার্ধে কিন্তু বার্সেলোনা 1-0 গোলে পিছিয়ে ছিল, সেখান থেকে বার্সা যেভাবে কামব্যাক করেছে, 4টা গোল করেছে তারা সেকেন্ড হাফে গিয়ে। এবং লামিন ইয়ামালের একটা অসাধারণ পারফরমেন্স ছিল, দুর্দান্ত একটা পারফরমেন্স ছিল লামিন ইয়ামালের, 10 and 10 পারফরমেন্স। রবার্ট লেভানডস্কি গোল করেছে, রাফিনহা গোল করেছে, এবং একেবারে ম্যাচের শেষ মুহূর্তে গিয়ে রাশফোর্ডও কিন্তু একটা ফ্রি কিক থেকে গোল করেছে। দুর্দান্ত ছিল বরাবরই, যেটা বার্সেলোনার ক্ষেত্রে হয়ে থাকে। কোয়ালিটি এত বেশি বার্সার টিমে, যদিও মিডফিল্ড পেদ্রি ছিল না ইনজুরির কারণে, ডি ইয়ং ছিল না, তবুও কিন্তু বার্সা ফার্স্ট হাফে একটু স্ট্রাগল করলো, সেকেন্ড হাফে কিন্তু দুর্দান্ত ভাবে ম্যাচে ফিরে এসেছে। ম্যানচেস্টার সিটির কথা যদি বলি, তাহলে ম্যানচেস্টার সিটি কিন্তু তারা 2-0 গোলে হারিয়েছে গ্যালাতাসারাইকে, এবং হালান্ড গোল করেছে। এটা হালান্ডের জন্য একটা কনফিডেন্স বুস্ট করবে। হালান্ড কিন্তু আসলে বিগ ম্যাচে গোল করতে পারতেছিল না। অনেক কিছু গতকাল রাত্রে হয়ে গেছে, কথা বলার অনেক জায়গা আছে। সেখান থেকে যদি আমি বলি চেলসি এবং নেপোলের কথা, চেলসি কিন্তু 3-2 গোলে নেপোলিকে হারিয়ে দিয়েছে, এবং দুর্দান্ত একটা রাত ছিল চেলসির জন্য। চেলসি কিন্তু ম্যাচ শুরু হওয়ার আগে চেলসি কিন্তু ছিল হচ্ছে টপ 8-এর বাইরে, সেখান থেকে চেলসি টপ 8-এ ঢুকে গিয়েছে।
অন্যদিকে যদি আমরা যাই তাহলে এই চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদ কিন্তু বোডো গ্লিমটের সাথে আসলে অপ্রত্যাশিতভাবে হেরে গিয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ বরাবরই হচ্ছে এরকম নার্ভাস ম্যাচ গুলোতে তারা বরাবরই আসলে পারফরমেন্সটা ওইভাবে নিতে পারে না। যখনই দেখা যায় যে নকআউট পর্ব বা মাস্ট উইন গেম বা ফাইনাল এরকম ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ বারবার হচ্ছে হোঁচট খায়। গতকাল রাত্রে বোডো গ্লিমটের সাথে অ্যাটলেটিকো মাদ্রিদ হেরেছে এবং বোডো গ্লিমট কিন্তু তারাও কিন্তু প্লে অফে চলে এসেছে। এমন অনেক দল ছিল যারা কিন্তু টপ আট টপ আটে আসতে পারবে সেটা কিন্তু নিশ্চিত ছিল না। যেমন ম্যানচেস্টার সিটির কথা যদি বলি, সিটি কিন্তু টপ আটে আসার কোনো ধরনের সুযোগ ওইভাবে ছিল না। এটা কিন্তু বেনফিকা রিয়াল মাদ্রিদকে যে 4-2 গোলে হারিয়েছে সেই গোলের কারণে কিন্তু গোলকিপারের সেই গোল, ট্রুবিনের যে গোলটা অসাধারণ অবিশ্বাস্য, সেখান থেকে কিন্তু ম্যানচেস্টার সিটি টপ আটে ঢুকে গিয়েছে, রিয়াল মাদ্রিদ কিন্তু বাদ পড়েছে। বেনফিকা এবং রিয়াল মাদ্রিদের কথা যদি বলি, এক কথায় অসাধারণ অসাধারণ একটা রাত ছিল ফুটবল প্রেমিকদের জন্য। যারা হচ্ছে নিউট্রাল ফ্যান তাদের জন্য আসলে একটা দুর্দান্ত রাত ছিল। একেবারে পয়সা ওসুল ম্যাচ বলা যায় যে রিয়াল মাদ্রিদ এবং বেনফিকার ম্যাচটা। রিয়াল মাদ্রিদের যে বেঞ্চ প্লেয়ার রদ্রিগো, রদ্রিগো যে পরিমাণ স্যালারি পায় বেনফিকার কয়েকটা প্লেয়ার মিলিয়ে হয়তো সেই পরিমাণ স্যালারি কিন্তু পাবে না। রিয়াল মাদ্রিদের খেলা কিন্তু আসলে ওই রকম ভাবে সুন্দর ছিল না। থিবো কর্তোয়া এবং ফ্রান্টে হচ্ছে এমবাপ্পে, মনে হচ্ছিল যে এই দুইজনই হচ্ছে রিয়াল মাদ্রিদের জন্য খেলতেছে এবং ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গিয়ে লাল কার্ড কিন্তু পেয়েছে রিয়াল মাদ্রিদের দুইজন প্লেয়ার। ডিফেন্ডার সেন্টার ব্যাক যাকে হচ্ছে ভবিষ্যতের র্যামোস ধরা হচ্ছিল সেও কিন্তু লাল কার্ড পেয়েছে এবং রদ্রিগো রেফারির সাথে হয়তো তর্ক বিতর্ক করতে গিয়ে সেও কিন্তু একটা রেড কার্ড পেয়ে মাঠ থেকে বিদায় হয়েছে। রিয়াল মাদ্রিদের আসলে কিন্তু এটা রিয়াল মাদ্রিদের যে ঐতিহ্য সেটার সাথে কিন্তু রিয়াল মাদ্রিদের আসলে এই খেলাটা গতকাল রাতে যায়নি। এখন তাদেরকে হচ্ছে প্লে অফ খেলতে হবে রিয়াল মাদ্রিদকে, হয়তোবা বেনফিকা বা বোডো গ্লিমট এরকম টিমের সাথে হয়তো তাদের প্লে অফ খেলতে হবে। সে প্লে অফ খেলে কিন্তু আবার তাদেরকে হয়তো যদি তারা জিততে পারে তাহলে সামনের দিকে যেতে পারবে। অন্যদিকে বেনফিকার কথা যদি বলি, বেনফিকার জন্য রাতটা ছিল অত্যন্ত দুর্দান্ত এবং নাটকীয় রাত ছিল।